সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ভেটখালি পর্যন্ত ৬২ কিলোমিটার রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। যত্রতত্র খানাখন্দে ভরা, ফলে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা সদরসহ ৫টি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ। ভোগান্তিতে পড়ছেন সুন্দরবনমুখী পর্যটকরা। ১৯৯৮ সালের পর থেকে সংস্কার না করা এবং গত ২ বছর বেশ কয়েকবার টানা ভারী বর্ষণের কারণে সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ভেটখালি পর্যন্ত ৬২ কিলোমিটার চলাচলের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক ও পর্যটকরা। রাস্তা আমাদের রাস্তা খারাপ হওয়ার কারণে টায়ার থাকতেছে না, গাড়ি খেয়ে যাচ্ছে। এই সড়কের যে অবস্থা, আমরা যারা একদম সুন্দর করে যাই, দ্বিতীয়বার মনে হয় না যে সুন্দর করে যাওয়ার মতো পরিবেশ থাকে। খুব খারাপ অবস্থা। রাস্তাতে চলাচলের খুব অসুবিধা হয়, কারণ এই যে রাস্তা সমতল নাই, কোনো জায়গায় কোনো জায়গায় বৃষ্টির কারণে অনেক সময় পানি বেঁধে থাকে। মাঝে মধ্যে কিছু সংস্কার কাজ হলেও তা টেকসই হয়নি। তৈরি হয় বড় বড় গর্ত, ফলে যানজটের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় অনেক যানবাহন ২০ কিলোমিটার ঘুরে আশাশুনি হয়ে যাতায়াত করছে। ৪-৫ বছর যাবত কোনো মেরামত নেই, আর তাতে আবার পিসির উপরে ইডিসলিং, এটা আমার মনে হয় কোনো ডিস্ট্রিক্টে নেই বাংলাদেশে। গাড়ি রাস্তার নিচে পড়ে যাওয়া সবসময় হইতে আছে, সবসময় অ্যাক্সিডেন্ট। যে রাস্তা, এটা মানে গাড়ি চলার রাস্তা পরিবেশ না। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, ২০১৯ সালে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আশা করি আমরা আগামী ২০২৬ সালের মধ্যে কাজটা শেষ করে ফেলতে পারবো। আর কাজের সময় ইন দ্য মিন টাইম আসলে রাস্তা কিছুটা খারাপ হয়ে যাচ্ছে, তো মানুষের জনভোগান্তি হচ্ছে, তার জন্য আমরাও দুঃখিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে যাতে যতটুকু আমাদের মেরামত করে রাখা সম্ভব হয় আমরা সেটা চেষ্টা করবো আর কি। স্থানীয়রা বলছেন, সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের ভেটখালি পর্যন্ত মেরামত হলে সুন্দরবনমুখী পর্যটকরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।